150 আর এটা 56 বলছেন। প্রিয় দর্শক 900 টাকা ঠিক দিছে, তার মানে 5900 টাকা। তো 56 5700 আমার না ভাই, পাট কিন্তু মানুষের ধারে 57 বলিছে। হ্যাঁ, ওই যে এখনো বলতেছে। দর্শক ইতিহাস করলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 21 ফেব্রুয়ারি 2026 রোজ শনিবার আমি চলে আসছি সেই পাট হাটা। তো হাটা থেকে আমি পাট খুঁজে 2টা মন পাট পেয়েছি। তো এখন পর্যন্ত 5500 টাকা অর্থাৎ 5500 টাকা অলরেডি বলেছে। তো আমরা পাট হাটা ঢুকবো, তারপর দেখবো ইনশাল্লাহ। আর না যারা মিল মালিকেরা তারা বিভিন্ন পাইকারি করতেছে এই অল্প দামে পাট কেনার জন্য, এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। মানে আরও আমরা দেখতে পাচ্ছি প্রায় এই জায়গায় আরও এক ভ্যান পাট চলে আসছে। এই যে পাট অলরেডি চলে আসছে, প্রায় 2 ভ্যান পাট চলে আসছে। তো মাশাআল্লাহ, তো দেখা যাক এখন কোথায় কি অবস্থা। পাটটা দেখতে ভালো লাগতেছে, এই পাটটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে। তো আশা করা যাচ্ছে এই পাটটা দাম কিন্তু অলরেডি 5500 টাকা বলেই দিয়েছে। দামি চলতেছে পাটটা দেখে। তো প্রিয় দর্শক, হাইকোর্টের যে রিটটা দেওয়ার কথা ছিল সেটা 17 তারিখ, সেই 17 তারিখ থেকে শুরু করে সেটা পিছিয়ে গেছে। 27-28 তারিখে হাইকোর্টের রিটটা হবে। দর্শক, এই পাটটা দেখতে পাচ্ছেন, এই পাটটা অলরেডি ডান হয়ে গেছে। যে বিক্রি কৃষকের মুখে আমরা শুনবো কত টাকা বিক্রি হয়েছে। কত হলো দাদু ভাই? 5600 টাকা। কয় মন আছে? 10 মন। বাড়ির পাট ছিল না কিনা পাট ছিল? বাড়ির পাট ছিল। আর কি আছে না আজকে শেষ? এখনো আছে? কয় মন আছে এখনো? মন 20 এখনো আছে। কয়েকদিনের মধ্যে বিক্রি করে দিবেন না আরো কিছুদিন দেখবেন? ও, সামনে মানে সোমবারে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে কৃষকের নাই বুঝনি পাট দাম বাড়তেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড় ভাই, কত হলো পাট শেষে? হ্যাঁ, 500ই বলতেছে না? আচ্ছা আচ্ছা, আমি পাটটা যদি একটু দেখাই, এটা 5600 টাকা ডান হয়ে গেছে, অলরেডি বিক্রি হয়ে গেছে। রাস্তায় বিক্রি করে ফেলছে পাটটা। তো পাটটা কোয়ালিটি থেকে শুরু করে মোটামুটি যথেষ্ট পরিমাণ পাটের কোয়ালিটিটা আমরা দেখতে পাচ্ছি, এবং মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো পাট আছে। ধান পুরাকে বিক্রি করছেন? এখনো করেন নাই না? তাহলে আমার ভাই বিক্রি হয়েছে। কত হলো তাহলে? 5530 টাকা। 5530 টাকা। আর কিছু আগাতে পারলেন না? তাই না দর্শক? এই পাটটা আজ কম লাগতেছে না? 57 পাট যায়নি ভাই। প্রিয় দর্শক, এই পাটটাও বিক্রি হয়ে গেছে 5530 টাকা পর্যন্ত এই পাটটা বিক্রি হয়ে গেছে। জানেন যে পাটের বাজারটা আমরা গতকাল অর্থাৎ শুক্রবারে দেখেছি 5630 টাকা বা 20 টাকা পর্যন্ত বাজার দেখা হয়েছিল। তো আমরা আরেকটা সামনে একটা ভালো কোয়ালিটির পাটটা দেখতে পাচ্ছি। ওই পাটটা কি দামে বিক্রি হয় সেটাও দেখাবো। একটু চলন যাই। এই যে পাটটা দেখতে পাচ্ছেন, এই পাটটা একটু মানে কালসে ধরনার। আমরা এই পাটটা দেখতে পাচ্ছি। এই পাটটা কত বলছে ভাই? এটা আজকে 450, তার মানে 5450 টাকা। আপনি কত ঠিক দিচ্ছেন আজকে? 600 টাকা ঠিক দিচ্ছেন। এটা কি কেনা পাট ছিল না বাড়ির পাটি? আর কি আছে? কয় বিঘা এবার বুনছেন? সরি, সামনে বুনছেন। কত বছর বুনছেন? 2 বিঘা। কি শেষ না আজকে শেষ? আজকে বিদায় দিয়ে দিচ্ছেন। আচ্ছা, সামনে কয় বিঘা বোনার পরিকল্পনা? 4 বিঘা। আশা করতেছেন কি এই দাম থাকবে? না, এই দাম থাকবে না। কৃষক ভাই বলছে এই দাম আর সামনে থাকার সম্ভাবনা অনেকটাই কম না? তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা যেহেতু আজকে পাট যে পরিমাণ দেখতে পাচ্ছি, বাংলাদেশের কোথায় কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ধামাকা কিছু কমেন্ট আছে, অবশ্যই কিছু কমেন্টগুলো কিন্তু ভিডিওর শেষে দেখতে পাবেন। ধামাকা কমেন্ট আছে। তো যাই হোক, তো এই পাটটা বর্তমান সময় কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি, সেখানে কিন্তু ইন্ডিয়া কিছু পাট চোরাই পথে কিন্তু অলরেডি কিন্তু এই পাটগুলো যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকে অসুস্থ সত্ত্বেও মানে হাঁটতে পারতেছি, মোটামুটিভাবে হাঁটতে পারতেছি। তারপরেও চেষ্টা করেছি যে আজকের ভিডিওটা করবো ইনশাল্লাহ। তো আর আমরা সবাই চাচ্ছি যে নতুন সরকার আসছে, আশা করা যাচ্ছে এই শিপার বা হচ্ছে দেশের বাইরে পাট রপ্তানির একটা ভালো একটা আমরা তথ্য পাবো ইনশাল্লাহ, আমার যেটা মনে হয়। আর সেই সাথে আমরা সবাই আশা করতে শেফার যদি চালু হয় তাহলে খুব দ্রুত 6000 পার হয়ে যাবে। এবং এটাও শুনতেছি যে কিছু মানুষ বলছে যে শেফার যদি চালু নাও হয় তাও পাট কম দাম থাকবে না, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। এখন মিল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই ক্ষতিগ্রস্ত। তো আরও কথা আমরা শুনতেছি যে বাংলাদেশের ইন্ডিয়া, আপনার পাকিস্তান বা নেপাল বা অন্যান্য রাষ্ট্র যারা প্রায় 6000-7000 টাকা করে পাট কিনে তারা কিভাবে সেল করতেছে বেশি দামে অন্য দেশে, এটা কিন্তু একটা ভাবার বিষয়। তো আর আমাদের বাংলাদেশের মানুষ, আমরা বিশেষ করে মিল মালিকেরা যারা বলতেছে, অনেক কৃষক বা ব্যবসায়িক বলতেছে যে মিল মালিকেরা সিন্ডিকেট করার জন্যই তারা দাম কিভাবে কমানো যায় সেটারই একটা পায় তারা চলতেছে। তো এখন আশা করতেছি আমাদের নতুন সরকারের মাধ্যমে এই সিন্ডিকেটটা থাকবে না এবং পাট বেশি দামে
কিনে কৃষক ভালো তো হলো, কৃষক তো দাম পেয়ে গেছে, এখন ব্যবসায়িকরা ভালো একটা প্রফিট করতে পারবে আশা করা যাচ্ছে। তারপরে আজকে আমরা বড় বড় ব্যবসায়িক যারা আছে তাদের সাথে কথা বলবো, চলুন যাই। কিছু ব্যবসায়িকার কিছু ইন্টারভিউ নিব, তো দেখি যাই। আর কিছু কিছু মানুষ এটাও বলছে যে মিল মালিকেরা কিন্তু 7,000 টাকা দিয়ে পাট পাবে না। আর আর কিছু কিছু ব্যবসায়ী কিন্তু হতাশ হয়ে গেছে পাটের জন্য, যে মিল মালিক যদি বেশি দামে পাট না নেয় তাহলে কিছু কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারে, এটারও সম্ভাবনা দেখাচ্ছে। এইখানে একটা পাট আসছে, আমরা ব্যবসায়িক কৃষক সবাই দাঁড়িয়েছে, সেই সাথে আমার বন্ধুরাও দাঁড়িয়ে আছে। কি পাট আসছে, সর্বনাশ, এত সুন্দর একটা পাট, তেই পাচ্ছেন পাট। একবার যে পাটের সাথে দাঁড়া আছেন মনে হচ্ছে সোনার সাথে দাঁড়া আছেন, স্বর্ণ। হ্যাঁ, কত বললেন এটা আজকে? 5650 টাকা বলছেন, তাও দিচ্ছে না। প্রিয় দর্শক, একবারে গোল্ডেনের সাথে মিশে গেছে। প্রিয় দর্শক, এই সময় যে এত সুন্দর পাট আসছে আমি তো অবাক হয়ে গেছি। এই পাটটা 5650 টাকা বলতেছে, তারপরেও এই পাটটা কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। এই যারা ব্যক্তি আসছে 5650 টাকা, 650 টাকা তো এই পাটটা কিন্তু দেওয়া হয় নাই। ওরে বাবা রে বাবা। আরও কিছু ব্যবসায়িক আসছে এখানে, তো দেখা যাক শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় পাটের দাম, আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। সবাই মিলে আমরা ওয়েট করতেছি এই পাটটা সর্বশেষ কত টাকা বিক্রি হয় সেটার জন্য ওয়েট করতেছি, বাট আমরা সেই সুযোগটাই পাচ্ছি না। কত কত বলছেন পাট? হ্যাঁ, 600 বলছেন, তাও দেয় নাই। দর্শক, এই পাটটা 650 টাকা বলছে, তারপরেও পাটটা দেয় নাই। এই পাটটাও দেখতে পাচ্ছি ধামাকা পাট। ওরে বাবার কালার কি, মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু কত বলছে, এই মাত্র আসলো। তো আসলে পাটের ভিডিওটা করতেও কঠিন লাগতেছে, কারণ রসুনের, পেঁয়াজ এবং ধান পর্যাপ্ত আমদানি হয়েছে, যার কারণে দামাদামি করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা এক ভদ্রলোককে পেয়েছি অলরেডি, ওনার সাথে কথা বলবো, দেখি। ভাই, আজ তো 5650টার মতো দেখলাম, কিন্তু এই পাটটা কি দাম বলছেন? 5600 বলছেন, আল্লাহ আকবার। ওটা 5050 বলছেন না, 5550, আর ওটা 56 বলছেন। প্রিয় দর্শক, 5600 বলছে, দেখা যাক। আশিক ভাই, তাহলে সামনে যাই। এটা 56, তাও দিচ্ছে না। দেন আর কিছু যদি বাড়ায় দেওয়া যায়, যদি দেওয়া যায়, পাট ভালো আছে না, যদি আর কিছু দেওয়া যায়, যদি দেওয়া যায় তাহলে দেন। লোকজনের যতই দিই তা মন ভরে না। প্রিয় দর্শক, এটা 5600 টাকা বলতেছে, এটা 5600 টাকা বলতেছে আশিক ভাই। তারপরেও কিন্তু এই পাটটা দিতে চাচ্ছে না। তো দেখি আশিক ভাই সর্বশেষ কত বলে, আমরা সেটা জেনে নেব এবং দেখে নেব। কোনোভাবেই মন গলাতে পারতেছে না আশিক ভাই, দামাদামি করতেছে খুব আদরে। তো দেখা যাক সর্বশেষ 5600 বলতেছে, তো সর্বশেষ কত বলছে? ভাই কত বলতেছেন এবার? 600 দিচ্ছেন, তাও দিচ্ছে না। ভালো আছেন? এর কালার কি, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা মেবি 5620 টাকা পর্যন্ত বললো, মেবি হবে। আশিক ভাই বলতেছে 5620 বললেন, 5620 টাকা পর্যন্ত বললো, তারপরেও পাটটা কিন্তু দেওয়া হলো না। তো দেখি, তবে আমি 5650 টাকা তো অলরেডি দেখেইছি। তো দেখা যাক সর্বশেষ পর্যন্ত কোথায় পাটের দামটা দাঁড়ায়, সেটাই দেখবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম, অনেক তথ্য হলো। সর্বশেষ কত দিচ্ছেন, যে এত হলে একবারে দিয়ে দিব? সর্বশেষ কত বলছেন? সর্বশেষ তো আমার বড় ভাই 900 টাকা ঠিক দিল। 900 টাকা ঠিক দিছে, তার মানে 5900 টাকা। সর্বশেষ 5900 টাকা ঠিক দিছে। 5620 টাকা অলরেডি বলছে। না, 20 টাকা তো আশিক ভাই নেক্সট। সর্বশেষ এটা কত হলো, একে দেখি সর্বশেষ কতই বলতেছে, দেখি সর্বশেষ কত বললো এটা। 57, হ্যাঁ, 57। 5700। আমার না ভাই, পাট কিন্তু মানছে। মানুষের ধারে 57 বলেছে, হ্যাঁ, ওই যে এখনো করছেই। এখনো বলতেছে। দর্শক, ইতিহাস করলো চাষকর বাজার গুরুদাসপুর নাটোর সর্বোচ্চ হাই প্রাইস যাচ্ছে এই পাটটি, 5700 টাকা বলতেছে, তারপরেও পাটটা দিচ্ছে না, অবাক করা কাণ্ড। তো দেখা যাক সর্বোচ্চ হাই কোয়ালিটি পাটটা এটাই, এবং চাষকর বাজারের সব থেকে মানে বিখ্যাত পাট আমি বলতে পারি আজকের বাজারের জন্য এবং আজকের হাটের জন্য। তো আর মাত্র 300 টাকা আছে, যে কোনো সময় 300 টাকা পার হয়ে যাবে, তার মানে 6000 টাকা আমরা দেখতেই পাচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওর মাধ্যমে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরও সুস্থতা দান করে এবং আপনাদের মধ্যে ফিরে আসতে পারি আবার। বাই, আল্লাহ হাফেজ। একটি ভাই লেগেছে, এদের পাট কেনার টাকা নাই, মিল মালিক আর তাল বাহানা কত করবে। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই, থ্যাংক ইউ। সুন্দর একটি কমেন্ট করেছে এখানে। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কেমন আছেন? ভারত, নেপাল, পাকিস্তান এরা যদি বাংলাদেশ থেকে বেশি দামে পাট কিনে মিল চালাতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ মিল মালিকরা পারবে না কেন? হোয়াই? তারা বেশি দামে পাট নিয়ে মিল চালায়, আর আমাদের দেশে মিল বেশি দামে পাট নিতে চায় না। তারা বিভিন্ন তালবাহানা দেখায় আর সরকারের কাছ থেকে
সাবসিডি নেওয়ার জন্য বসে থাকে। কাঁচা পাটগুলো বিদেশে রপ্তানির অনুমতি দেওয়া হোক আর কৃষক বেশি দাম পাক। এতে আগামী বছর পাট উৎপাদন বেশি হবে। যখন কৃষক তাদের কষ্টে উৎপাদিত ফসল লস দিয়ে বিক্রি করে তখন তো দাম বাড়ানোর জন্য এত তালবাহানা দেখায় না। উদাহরণস্বরূপ বলতে পারি গত বছরের আলু। খুব সুন্দর একটি কমেন্ট করছেন বড় ভাই। সত্যি যখন দাম কম থাকে আসলে তার তখন কোনো গভর্নমেন্টের কোনো খবর থাকে না বা মিল মালিকের কোনো খবর থাকে না। যখনই দামটা বাড়ে তখন আসলে সবারই খবর থাকে যে কোনো পণ্য। কারণ এই যে এখন বলতেছি কিছুদিনের মধ্যে হয়তো সব কিছু পণ্যের দাম বেড়ে যাবে। বিভিন্ন আমরা দেখতে পাবো কী অবস্থা। আর যখন দাম কম থাকে তখন কারো খবর থাকে না। তো যাই হোক, সুন্দর একটি কমেন্ট করছেন ভাই। দেখি আরও ধামাকা 2টা কমেন্ট আছে, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভারতের পাটের দাম বেশি আর তোরা পারিস না। বাংলাদেশের মিল মালিকদের কারণেই পাট উৎপাদন কমে যাচ্ছে। কারণ ওরা সিন্ডিকেট করে পাটের দাম কম রাখে। আসলে আমরা দেখি 95% যারা ব্যবসায়িক বা 90% মানুষ মিল মালিকের আমরা দোষারোপ করতেছি। আসলে সত্যিই কথাটা। কিভাবে সম্ভব? না ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান তারা আমাদের কাছ থেকে পাট কিনে আবার অন্য দেশে রপ্তানি করতেছে প্রক্রিয়াজাত করে। কিন্তু আমরা কেন পারতেছি না? এটা আমাদের বড় একটা ব্যর্থতা। এইখানে একটি খুব সুন্দর একটা ভাই কমেন্ট করছে দেখুন। বাংলাদেশ যে পরিমাণ পাট আছে তাতে বাংলাদেশের মিলও পুরোপুরি চলবে না। শিফার চালু হলে বাংলাদেশের মিল মালিকদের ৭,০০০ টাকায় পাট কিনতে হবে। শিফার চালু না হলে এবছর ৬,০০০-এর উপরে পাটের বাজার থাকবে। রপ্তানির জন্য যে সমস্ত পাট ঠিক রায় করেছিল ওই সমস্ত পাট চোরাই পথে ইন্ডিয়া চলে গেছে। বাংলাদেশে এখন পাটের মজুদ খুবই কম আছে। পাটের সংকট আছে, সংকর থাকবে পাট নতুন করে উৎপাদন না হওয়া পর্যন্ত। খুব সুন্দর একটি কমেন্ট করছে ভাই যে পাট নতুন কোনো উৎপাদন যদি না হয় তাহলে পাটের দাম মানে পাট আর মানে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। সামনে নতুন পাট আসলে হয়তো পাট দেখা যাবে, আদারওয়াইজ পাট নাই। তার মানে যেটা বুঝতে পারতেছি বাংলাদেশে পাটের সংখ্যা খুবই কম আছে। তো এখন পর্যন্ত দেখা যাক পাটের দাম কোথায় দাঁড়ায়। আরেকটা নিউজ দিচ্ছি, সামনে ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে হাইকোর্টে রিট হবে সেপারের বা বাইরে রপ্তানি হবে কি হবে না। তো সে কয়েকদিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ আশা করি তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।